বন্ধুরা, শেষমেশ ঝড় বৃষ্টি নিয়ে খুশির খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, এবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার তীব্র গরম থেকে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে গোটা দক্ষিণবঙ্গবাসী। অনেকেই আপনারা ভাবছিলেন বৈশাখ মাসে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকে, কিন্তু দক্ষিণবঙ্গে সেভাবে এখনো পর্যন্ত ঝড় বৃষ্টি হয়নি। তবে আপনাদের জন্য জানিয়ে দিই, ইতিমধ্যেই খুশির খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর, কেননা দক্ষিণবঙ্গে এবার কালবৈশাখী ঝড়েরও পূর্বাভাস রয়েছে। তাহলে ঠিক কখন, কবে থেকে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তীব্র গরম থেকে কবে থেকেই বা রেহাই মিলতে চলেছে গোটা দক্ষিণবঙ্গবাসীর, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটেই জানিয়ে দেব। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিতে অবশ্যই আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো আসুন বন্ধুরা, সরাসরি আপনাদেরকে লাইভ আপডেটে নিয়ে যাই এবং ডিটেলসে আমরা লাইভ আপডেটে আপনাদেরকে দেখিয়ে দেব কোথায় কোথায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকছে এবং কোথায় কোথায় বজ্র বিদ্যুৎ সহ শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। তো আসুন সরাসরি আমরা লাইভ আপডেটে চলে যাই। তো বন্ধুরা, আপনারা সরাসরি লাইভ আপডেট দেখতে পাচ্ছেন। যেমনটা আপনাদেরকে বলেছিলাম যে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এবার কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা, তেমনটাই আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলায় জেলায়। দেখতে পাচ্ছেন এদিকে কলকাতা থেকে শুরু করে চন্দ্রনগর, কোলাঘাট থেকে শুরু করে দেখতে পাচ্ছেন হাওড়া, হুগলি, এমনকি দক্ষিণ চব্বিশ পরগনা, এদিকে সুন্দরবনেও দেখতে পাচ্ছেন গোসাবা, হলদিবাড়ি, নামখানা, ফেজারগঞ্জ, গঙ্গাসাগর, হলদিবাড়ি, দীঘা, এদিকে তমলুক থেকে শুরু করে দেখতে পাচ্ছেন কোলাঘাট, উলবেড়িয়া, এদিকে হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, চন্দ্রনগর থেকে শুরু করে কৃষ্ণনগর, সমস্ত জায়গায় আমরা বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস কিন্তু দেখতে পাচ্ছি। পরিষ্কারভাবে আপনারা লাইভ আপডেট দেখতে পাচ্ছেন। শুধু এই সাইডটা নয়, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান থেকে শুরু করে এদিকে ঝাড়গ্রাম, চাকুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছি যে পরিষ্কারভাবে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, দমকল, করিমপুর, বেলডাঙ্গা, এমনকি বীরভূমেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। পাশাপাশি মালদা, দিনাজপুর, বালুরঘাট এবং উত্তরবঙ্গের ওপরের 5টি জেলাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি দেখতে পাচ্ছি এদিকে বাংলাদেশের দিকেও আমরা বৃষ্টিপাতের পূর্বাভাস দেখতে পাচ্ছি এবং এই বৃষ্টিপাত কিন্তু ত্রিপুরার দিকেও হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশেও বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি ত্রিপুরাতেও কিন্তু আমরা কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং অসমের দিকেও হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টিপাত কখন নাগাদ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে প্রবেশ করবে, এই নিয়ে আবহাওয়া দপ্তর কি জানিয়েছে সেটাও আপনাদেরকে জানাবো। তার আগে আমরা চলে যাব এই মুহূর্তের আপডেটে, অর্থাৎ এই মুহূর্তে ঠিক কোথায় কোথায় বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। এই মুহূর্তে যদি আপনারা পশ্চিমবঙ্গের দিকে নজর দেন তাহলে দেখতে পারবেন দক্ষিণবঙ্গের দিকে আকাশ একদম ঝকঝকে পরিষ্কার। এই মুহূর্তে আজকে তাপমাত্রা 44 থেকে 43-44 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে। আজও তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে, অর্থাৎ কলকাতা, তার পাশাপাশি সমস্ত জায়গায় ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, নদিয়া থেকে শুরু করে হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার সমস্ত জায়গায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। তো বুঝতেই পারছেন দক্ষিণবঙ্গে এই মুহূর্তে তাপপ্রবাহের সতর্কবার্তা চলছে আজকে। এদিকে উত্তরের মালদা, দিনাজপুরের দিকে, এমনকি কোচবিহার, আলিপুরদুয়ারের দিকেও তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। তবে বৃষ্টি আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো বৃষ্টি হচ্ছে বাংলাদেশের চিটং, মহেশখালী থেকে শুরু করে চট্টগ্রামের বেশ কয়েকটি জায়গায় আমরা এই মুহূর্তে কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি এবং বৃষ্টি লক্ষ্য করতে পারছি ত্রিপুরার দিকে। ত্রিপুরার আশেপাশে আমরা কিছুটা বৃষ্টিপাতও লক্ষ্য করতে পারছি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই জায়গাগুলিতে আরও কিছুটা বৃষ্টি বাড়বে। বাংলাদেশের কুমিল্লার আশেপাশে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে, দেখতে পাচ্ছেন কুমিল্লা, রায়পুর, দেখতে পাচ্ছেন হাজীগঞ্জ, এদিকে কিন্তু আমরা কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট লক্ষ্য করতে পারছি। তাছাড়া সিলেটের দিকে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা বিকেলের দিকে নেই। এই মুহূর্তে সিলেটের দিকে কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট থাকলেও বিকেলের দিকে সিলেটের দিকে সেভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আবার রাতের দিকে সিলেট বিভাগে কিছুটা কিন্তু বৃষ্টি হতে পারে। অসমের দিকে যদি আমরা বলি তাহলে দুপুরের দিকে অসমে জোরহাট, মন, ডিব্রুগড় সাইডে,
এবং হোজাই ডিমাপুর সাইডে একটা হালকা পশলা বৃষ্টির অ্যালার্ট রয়েছে দেখতে পাচ্ছি আমরা। তাছাড়া ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অসমের দিকেও নেই, উত্তরবঙ্গের দিকেও নেই এবং পাশাপাশি দক্ষিণবঙ্গে তো একদমই বৃষ্টিপাতের অ্যালার্ট নেই। আজও তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আগামীকাল আরও তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহে জ্বলবে এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। আগামী 2 সপ্তাহ ধরে 40 ডিগ্রির উপরে রয়েছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। আজও দক্ষিণবঙ্গের তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে, আগামীকালও থাকবে এবং 1 তারিখও থাকার সম্ভাবনা রয়েছে। তবে 2 তারিখ থেকেই আবহাওয়ার পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন, কেননা 2 তারিখে একটি ঘূর্ণাবর্ত বাংলাদেশ এবং ত্রিপুরার দিকে অগ্রসর হবে। এই ঘূর্ণাবর্তের কারণেই ত্রিপুরা এবং বাংলাদেশে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি বইবে। ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার গতিবেগে একটা প্রচণ্ড ঝড়ের সম্ভাবনা রয়েছে। এই ঝড়ের প্রভাবে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হতে পারে। যদি আপনাদেরকে দেখাই বায়ুর মুড করে, তাহলে আপনারা বুঝতেই পারবেন যে ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখতে পারেন হাটহাজারি, চিটং থেকে শুরু করে রাজস্থলী, এদিকে কুতুবদিয়া থেকে শুরু করে মহেশখালী দেখতে পাচ্ছি, এদিকে দেখতে পাচ্ছেন যে মানকাচারিয়া থেকে শুরু করে দেখতে পাচ্ছেন লকসাম থেকে শুরু করে হাজিগঞ্জ, রায়পুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা। বাংলাদেশের এই জায়গাগুলিতে যদি আমরা দেখি প্রচুর পরিমাণে দমকা ঝোড়ো হাওয়া বইবে এবং ত্রিপুরার উদয়পুর থেকে শুরু করে ভ্যালিনিয়া, এদিকে দেখতে পাচ্ছেন জলায়াবাড়ি, এই জায়গাগুলিতে আমরা একদম প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি লক্ষ্য করতে পারবো। তো গোটা ত্রিপুরা জুড়ে ভারী বৃষ্টিপাত এবং প্রচণ্ড পরিমাণে ঝড়ের সম্ভাবনা রয়েছে। এই ঝড়ের প্রভাব আমাদের পশ্চিমবঙ্গে সুন্দরবনের দিকেও কিছুটা পড়বে এবং বাংলাদেশের উপকূলের জেলাগুলিতে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো একটা ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত যদি করি তাহলে দেখতে পারবেন যে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা 2 তারিখের দিকে রয়েছে। তো 2 তারিখ থেকেই বৃষ্টি এক নাগাতারে শুরু হবে এবং বজ্র বিদ্যুৎ সহ একদম প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি বইবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। তো পরিষ্কারভাবে আপনারা বুঝতেই পারলেন যে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় প্রচুর পরিমাণে বৃষ্টিপাত থাকছে। 2 তারিখ থেকে শুরু হচ্ছে বৃষ্টি। 2 তারিখে বাংলাদেশ এবং ত্রিপুরায় বৃষ্টিপাত থাকছে, প্রচণ্ড পরিমাণে ঝড়ের সম্ভাবনাও থাকছে। 3 তারিখে এই বৃষ্টি বাংলাদেশ এবং ত্রিপুরায় থাকলেও 4 তারিখ এবং 5 তারিখ থেকে কিন্তু আমরা আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করতে পারবো এবং 5 তারিখ থেকে জেলায় জেলায় আমরা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারবো পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে। 6 তারিখ থেকে বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা 6 তারিখ থেকে থাকছে। 7 তারিখেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো, দেখতে পাচ্ছেন 6 তারিখ থেকে বৃষ্টিপাত তো থাকছেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, সমস্ত দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত হবে 6 তারিখে। 5 তারিখও থাকছে হালকা পশলা, তবে 6 তারিখে একটু ভারী লেভেলের বৃষ্টিপাত থাকছে। 7 তারিখে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকছে, যেটা আপনাদেরকে জানালাম যে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এমনকি 8 তারিখেও বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে 8 তারিখে বৃষ্টিপাত। তবে 9 তারিখেও বৃষ্টিপাত হতে পারে এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। তো 5 তারিখ থেকে একটানা 8 তারিখ পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করলো দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। তো বুঝতেই পারছেন এবার তীব্র গরম থেকে কিছুটা রেহাই মিলতে পারে গোটা দক্ষিণবঙ্গবাসীর। হ্যাঁ বন্ধুরা, তবে এই মুহূর্তে যদি আমরা দেখি ধুলোঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা, এই মুহূর্তে বায়ু মোডে যদি চলে যাই তাহলে আপনাদেরকে দেখাতে পারবো মালদার সাইডে কিছুটা ধুলোঝড় রয়েছে, যেমন মালদা, সাহেবগঞ্জ থেকে শুরু করে ধুলিয়ান, এদিকে বীরভূমের দিকে কিছুটা ধুলোঝড় রয়েছে 40-45 কিলোমিটার গতিবেগে এবং মুর্শিদাবাদের দিকেও 30-40 কিমি গতিবেগে আমরা কিছুটা ধুলোঝড় লক্ষ্য করতে পারছি এবং পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও কিছুটা ধুলোঝড়ের সম্ভাবনা রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ঝড়ের হাওয়ার যে গতি সেটাও কিন্তু কিছুটা বৃদ্ধি পাবে এবং তখন 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তো বুঝতেই পারছেন যে একটা ধূলিঝড়েরও কিন্তু সতর্কবার্তা রয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান সাইড এবং মালদা, 2 দিনাজপুর, বালুরঘাটের দিকে কিছুটা ধূলিঝড় হতে পারে। অন্যদিকে বাংলাদেশেরও চিটং, মহেশখালী এবং কুমিল্লার দিকে কিছুটা ধূলোঝড়ের পূর্বাভাস রয়েছে। তবে এই মুহূর্তেও আমরা যদি তাপপ্রবাহ নিয়ে আপনাদেরকে জানাই যে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস আজকে ঊর্ধ্বমুখী হবে, সরাসরি তাপমাত্রার আপডেটে চলে গিয়ে আপনাদের একদম ডিটেলস দেখাবো। আমরা যদি দেখি ঝাড়গ্রামের দিকে যদি দেখি, দেখতে পাচ্ছেন ঝাড়গ্রাম, খড়গপুর এদিকে 43 ডিগ্রি, বালিচক, বেলদা অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি 43-44 ডিগ্রি থাকছে। কোলাঘাটের দিকেও তাই, কলকাতার দিকে 41, হাওড়া হুগলির দিকে 40-41 ডিগ্রি, নদিয়ার দিকেও আমরা দেখতে পাচ্ছি 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বর্ধমানে 43,
বাঁকুড়া পুরুলিয়ার দিকেও 43 ডিগ্রি, দুর্গাপুরে 43, এদিকে সিউড়ি বীরভূমের দিকে আমরা 43-44 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখতে পাচ্ছি এবং মুর্শিদাবাদে তো দেখতেই পাচ্ছেন 44 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। মুর্শিদাবাদ সমস্ত জায়গায়, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, করিমপুর, দুমকল এদিকে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। মালদা, দিনাজপুর, বালুরঘাটের দিকেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে, অর্থাৎ উত্তরবঙ্গের দিকেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী। কোচবিহার, আলিপুরদুয়ারের দিকে 33-34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। জলপাইগুড়ির দিকেও একই রকম, দার্জিলিংয়ের দিকেও আমরা 24-25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখতে পাচ্ছি। অসমের গোয়ালপাড়া, গুয়াহাটি এই পর্যন্ত তাপমাত্রা ঊর্ধ্বমুখী। বাকি জায়গাগুলি তেজপুর থেকে শুরু করে তাপমাত্রা নিম্নমুখী। বাংলাদেশের সিলেট বিভাগে তাপমাত্রা কম থাকছে, পাশাপাশি ময়মনসিংহ, এদিকে সিরাজগঞ্জ, সিংড়া, রাজশাহী এদিকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে, অর্থাৎ তাপপ্রবাহের সতর্কবার্তা বাংলাদেশের এই জেলাগুলির দিকেই রয়েছে। পাবনা, ফরিদপুর, যশোর, এদিকে লালগড়া, খুলনা এদিকেও তাপপ্রবাহের সতর্কবার্তা থাকছে। পাশাপাশি ত্রিপুরার দিকে আগরতলা, আমবাসা, আমরাপুর, উদয়পুর, ত্রিপুরার সমস্ত জায়গায় তাপমাত্রা সেরকম ঊর্ধ্বমুখী নেই, তবুও 33-34 ডিগ্রির মধ্যেই রয়েছে। এবার বাংলাদেশের কুমিল্লা, চট্টগ্রাম, এদিকে চিটং, মহেশখালী এদিকেও আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা যথেষ্ট কম রয়েছে। তো বুঝতেই পারছেন যে কোথায় কোথায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। আগামীকাল যদি দেখায়, আগামীকাল দেখতে পারবেন আরও তাপমাত্রা বাড়বে, প্রায় 45 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা পৌঁছে যাবে আগামীকাল, পরিষ্কারভাবে আবহাওয়া দপ্তরের তরফ থেকেও জানানো হয়েছে। 1 তারিখও তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী থাকছে, তবে 2 তারিখ থেকে তাপমাত্রা যথেষ্ট নিম্নমুখী হওয়ার সম্ভাবনা। এবং যেখানে বললাম আপনাদের 7 তারিখে যে কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট রয়েছে, তখন যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন এক ধাক্কায় তাপমাত্রা প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস নেমে যাচ্ছে দক্ষিণবঙ্গে। তো বুঝতেই পারছেন যে তাপমাত্রা থেকে কিছুটা রেহাই মিলবে। আগামী 5 তারিখ থেকে আপনারা অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন দক্ষিণবঙ্গবাসীরা। তো বুঝতেই পারছেন এক ধাক্কায় অনেকটাই তাপমাত্রা নিম্নমুখী হচ্ছে। উপগ্রহ চিত্র থেকে এই মুহূর্তে যা দেখাচ্ছে যে পশ্চিমবঙ্গের আকাশ সমস্ত রূপে পরিষ্কার দেখতে পাচ্ছি। এই মুহূর্তে প্রচুর পরিমাণে রোদ রয়েছে, বাংলাদেশেরও জেলায় জেলায় আমরা রোদ দেখতে পাচ্ছি। শুধুমাত্র কুমিল্লা এবং বাংলাদেশের সিলেট বিভাগের দিকে কিছুটা মেঘ রয়েছে এবং ত্রিপুরার দিকেও মেঘ রয়েছে। তাছাড়া অসমের জোরহাট, ডিব্রুগড়ের দিকে মেঘ রয়েছে, বাকি জেলাগুলিতে আকাশ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে। তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।